হাই, অনেকদিন পর আবার লাইভে এলাম। তো মানে বিশ্বাস করো, মানে একমাত্র মনে হয় আমি বাদ বাকি সবাই চায় দেব, রুক্মিণী আর রাজ, শুভশ্রীর মধ্যে যেন ব্রেকআপ হয়, একমাত্র আমি বাদে। ভাই, তোরা যে পোস্ট করছিস বা তোরা যে এত মাতামাতি করছিস, তোদের একটু লজ্জাবোধ হচ্ছে না? যে সাপোজ ধর তোদের এক্স অন্য কারোর এক্সের সাথে আবার প্রেম করছে, শুরু করছে, বা জিজ্ঞাসা করছে ফ্রেন্ডশিপ করবে নাকি, তাতে ওরা হ্যাঁও করেছে, তো তোদের তখন কিরকম ফাটবে? মানে তোদের ফাটবে কিরকম সেটা তোরা আগে ভাব, তারপরে এই মাতামাতিটা শুরু কর। মানে আমরা যেভাবে পোস্ট করছি, রিয়াক্ট করছি, কমেন্ট করছি, ওদিকে রাজ চক্রবর্তী আর রুক্মিণীর পোস্টে আমি দেখলাম প্রোফাইলে গিয়ে কোনো কিছু তাদের নিয়ে পোস্ট নেই, কারণ তাদের কোনো মাথা ব্যথাই নেই। আর মাথা ব্যথা থাকলেও তাদের নিজের ভেতরে না নিজেরাই ফাটছে, বুঝলি তো? নিজের ভেতরে না নিজেরাই ফাটছে। সুতরাং হ্যাঁ, এটা ঠিক, দেব, শুভশ্রী, ওদিকে জিৎ, কোয়েল, এরা একটা আলাদাই জুটি সবার কাছে। বাঙালির কাছে এরা মুভি করছে মানে একটা আলাদাই ব্যাপার। কিন্তু তাই বলে এমন নয় যে অন্যের সংসারকে টেনে নিয়ে এসে পরকিয়া করব, আবার দুজনে মিলিত হব, সেটা নিয়ে মাতামাতি করা। অ্যাটলিস্ট আমি ওরকম পক্ষপাতী নই, পক্ষপাতিত্বের মধ্যে পড়ি না, কারণ আমার ঠিক ওটা ভালো লাগে না। কারণ শুভশ্রীর এখন বিয়ে হয়েছে রাজের সাথে, প্লাস ওর দুটো বাচ্চার মা। এদিকে দেব এখনো বিয়ে করেনি, ওর গার্লফ্রেন্ড আছে, অথচ তাদের কিন্তু পাত্তা নেই, ওর গার্লফ্রেন্ডেরও পাত্তা নেই, আর ওদিকে তার শুভশ্রী, রাজ চক্রবর্তী বা ওদের বাচ্চা কাচ্চারও পাত্তা নেই। কারণ তারাও মনে মনে চাইছে যে না, এটা করা উচিত হচ্ছে না বা কিছু, যাই হোক হোয়াটএভার, কিন্তু তারা কোনো পোস্টও করেনি বা মাতামাতিও করছে না। অ্যাটলিস্ট আমাদের মতন, আমাদের কি বলবো, অন্ধভক্তদের প্রতি, মানে অন্ধভক্তদের মতন। তো সেখানে দাঁড়িয়ে এইসব মাতামাতি না করে, ভাই চারিদিকে কি হচ্ছে, এই যে রাস্তায় এটা বৃষ্টি হয়ে এখন পুরো চারিদিকে বন্যা হয়ে গেছে, এই জলগুলোকে পারলে পরিষ্কার কর, পরিষ্কার করে চেষ্টা কর। চাকদাতে যা গিয়ে নৌকা চলছে সেখানে গিয়ে দেখ, কাজে দেবে। দয়া করিয়া অন্যের ফিলিংস নিয়ে বা অন্যের কোনো কিছু একটা ছোট্ট ইস্যু নিয়ে এতটা বড় আমার মনে হয় না করা উচিত। এবার সেটা কার কি মত জানি না, তবে এটা আমার মনে হয়। তবে খুব শিগগিরই এইসব চক্করে না, খুব শিগগিরই সংসার বাঁধতে চলেছে, সংসার ভাঙবে শিওর। আর সংসার ভাঙার পর তখন তোরাই আবার বলবি ওই তো ডিভোর্স হয়ে গেছে, ক্যারেক্টারটা ভালো না। তো এটাই তো, নিজের চরকায় ভাই নিজেরা তেল দিয়ে, লোকে গিয়ে কি করলো, ওরা আবার 10 বছর পর ফিরে এলো, এইভাবেও ফিরে আসা যায়, এইসব ক্যাপশন ট্যাপশন না দিয়ে ভাই নিজের চরকায় নিজে তেল দে, অন্যের সংসারে ঢুকিস না। ভালো কথা বললাম। মানে বিরক্তিকর লেগে যাচ্ছে চারিদিকে, যখনই ফেসবুক খুলছি তখনই এইসব, যখনই ফেসবুক খুলছি তখনই দেব, শুভশ্রী। কেন? আমার কথা হচ্ছে কেন? ওরা প্রিয় জুটি, আমারও খুব প্রিয় জুটি এককালে ছিল। আমিও ভাবতাম যে দেব শুভশ্রী যদি বিয়ে হয় বেশ ভালোই হবে, বা জিৎ কোয়েলের যদি বিয়ে হয় বেশ ভালোই হবে, কিন্তু প্রত্যেকেরই একটা আলাদা আলাদা লাইফ আছে, তাই নিয়ে এত মাতামাতি করাটা অন্তত আমার মনে হয় না উচিত। কারণ ওরা হয়তো জিনিসটাকে করছে ঠিকই, বাধ্য হয়ে করছে, কারণ এটা টিআরপি পাওয়ার জন্য করছে, প্লাস তোমার কি বলবো, বাধ্য হয়ে ফলো করছে, আনব্লক করছে, ব্লক করছে, যাই হোক না কেন, এটা পুরোপুরি আমাদের থেকে টিআরপি পাওয়ার জন্যই করছে। ওটা ওরা কিন্তু নিজে থেকে কিন্তু করছে না, সেটা আমাদেরকেও বুঝতে হবে। আমরা যত বেশি মাতামাতি করব তত ওরা বেশি আরও টিআরপি পাবে, তত বেশি ওরা এগুলোকে নিয়ে গা ঘাটাবে। তো আমার মনে হয় এইসব না করাই বেটার। এবার এক একজন এক একটা মত, অনেক অন্ধভক্তরা আসবে, এসে বলবে যে না পুরনো প্রেমই ভালো, আপনি ওসব বুঝবেন না, হ্যাড্ডা ব্যাড্ডা। তাদের আর কিছু বলার নেই, এটা আমার মত, আমি আপনাদের জানালাম। শুনলে শুনবেন, না শুনলে স্কিপ করে বেরিয়ে যান, টাটা। কি বলছিস? কিচ্ছু বলছি না, প্রথম থেকে ভিডিওটা দেখো, তারপরে বুঝতে পারবে। রাত কি বলে, শুভশ্রী দেব চারিদিকে মাথা পুরো হ্যাং আউট হয়ে গেছে। ব্রেকআপ হলে তখন বা বলবো ওই তো ওর ক্যারেক্টার খারাপ, ওর ক্যারেক্টার খারাপ, কিন্তু ব্রেকআপটা কাদের জন্য হচ্ছে? এই যে আমাদের মতন যারা অন্ধভক্ত, তাদের জন্য হচ্ছে।